আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা অনেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে পুরাতন যে প্রোফাইল পিকচারগুলো রয়েছে সেগুলো আপনারা নতুনভাবে আপলোড করতে চান কোনো রকম লাইক কমেন্ট লস ছাড়াই। তো আজকের ভিডিওতে সেটা কিভাবে করা যায় আজকে আমি সেটা দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে এটা ইনস্টল অথবা আপডেট করে নেবেন। তো আমার এখানে আপডেট করা রয়েছে, তো আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। আপনারা যদি আপডেট করে নেন এর ফলে নতুন যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনার অ্যাপসটিতে যুক্ত হয়ে যাবে। আমি যেভাবে করে দেখাবো এইভাবে যদি না হয়, আপডেট করে নিলে আপনাদের কিন্তু এইভাবে কাজটা করতে পারবেন। তো অবশ্যই আপডেট করে নেবেন। তো আমি ওপেনে ক্লিক করে অ্যাপসটিতে চলে আসছি। অ্যাপসটিতে আসার পরে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। তো আমি অলরেডি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করে নিয়েছি, যে অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাবো। তো আমি প্রোফাইলে আইকনে ক্লিক করে প্রোফাইলে চলে যাব। এই প্রোফাইল আইকনে ক্লিক করলেও প্রোফাইলে যেতে পারবেন, অথবা এই যে 3 লাইন মেনুতে ক্লিক যদি করেন, তো আমি 3 লাইন মেনুতে ক্লিক করে দিচ্ছি। তারপরে নামের উপরে ক্লিক করলে প্রোফাইলে কিন্তু চলে আসব। তো প্রোফাইলে চলে আসার পরে এখানে অনেকেই অনেকভাবে দেখায়, আপনাদেরকে প্রোফাইল পিকচার ডিলিট করতে বলে, বিভিন্ন রকম নতুন একটা আপলোড করে ডিলিট করতে বলে। তো আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটার মাধ্যমে খুব সহজে যে কেউ কিন্তু করে নিতে পারবেন। তো আমি এই যে প্রোফাইল আইকন, প্রোফাইল পিকচার শো করছে, এটার উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট প্রোফাইল পিকচার এইখানে ক্লিক করে দিতে হবে। তার আগে আপনাদেরকে আমি প্রোফাইল পিকচার একটু দেখিয়ে নিতে চাই। এই যে ফটোস, এইখানে ক্লিক করব। তারপরে এই ফটোস এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে উপরে এখানে অ্যালবাম শো করছে, তো অ্যালবামে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এই পাশে রয়েছে প্রোফাইল পিকচার, তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই আইডিতে 2টা মাত্র প্রোফাইল পিকচার রয়েছে, উপরে একটা ঘড়ির এবং নিচে একটা ছবি রয়েছে। তো ঘড়ির আইকনে যদি ক্লিক করি, তো এইটাই দেখতে পাচ্ছেন এপ্রিল 5, 2020-এ আপলোড করা, 5টা লাইক রয়েছে, কোনো কমেন্টস নাই। আর এইটা এই প্রোফাইল পিকচারে 2022 সালের এপ্রিল 8 তারিখে আপলোড করা, যেটা কোনো লাইক কমেন্টস নাই বর্তমানে এইটা আপলোড করা রয়েছে। তো আপনাদের আইডিতে অবশ্যই অনেক লাইক কমেন্টস থাকবে এবং অনেক প্রোফাইল পিকচার থাকবে। তো এই আইডি থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি ব্যাকে আসছি। ব্যাকে আসার পরে আপনাদের যেহেতু প্রমাণসহ দেখাতে হবে সেই জন্য আমি ওইটা দেখিয়ে নিলাম। আপনারা অনেকে আসলে বিশ্বাস করবেন না, সেই কারণে দেখিয়ে নিলাম। তো এখন এই প্রোফাইল আইকন এইটার উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট প্রোফাইল পিকচার এইখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে যে ফটোস অফ ইউ সাজেস্টেড ফটোস এইখানে ক্লিক করবেন। তারপরে আপলোডসে ক্লিক করবেন। তারপরে অ্যালবামে ক্লিক করবেন। অ্যালবামে ক্লিক করলে আপনারা এই যে প্রোফাইল আইকন দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে বর্তমানে কিন্তু এটা প্রোফাইল পিকচার হিসেবে রয়েছে। তো আমি এই যে এইটা আপনাদেরকে এখান থেকে আপলোড করে দেখাবো। তো আমি এটাই ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ শো করছে, তো জাস্ট সেভে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখন কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো আমি ব্যাকে আসছি, তারপরে প্রোফাইল পিকচারে আবার চলে গেলাম, তারপরে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা এখানে দেখতে পারবেন যে জাস্ট নাও এটা কিন্তু আপলোড হয়ে গেল এবং এখানে সেই 5টা লাইক কিন্তু রয়েছে। আপনাদের প্রোফাইল পিকচারে যদি কমেন্ট থাকে, অনেক লাইক থাকে, সেগুলো কিন্তু এইভাবে আনতে পারবেন। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে পুরাতন প্রোফাইল পিকচারগুলো নতুনভাবে আপলোড করা যায় কীভাবে লাইক কমেন্ট লস ছাড়াই। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।